হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা রিঅ্যাক্ট করছি এখন ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 26। একদম দেখতে দেখতে 26 নাম্বার এপিসোডে চলে এসেছি, মানে অনেকটা দেখে নিয়েছি কিন্তু আমরা। তো ভালো লাগছে, মজা লাগছে। আগের একটা এপিসোডেও আমরা কিন্তু মজা দিয়ে শেষ করেছিলাম, সেখানে শুভর সঙ্গে হাউবার একটা কথা কাটাকাটি হচ্ছিল। তো লাস্ট কি হবে সেই কথা কাটাকাটি, তো সেটা দেখবো এই এপিসোডের ফার্স্টে একদম। আর তারপরে এপিসোডটা কিভাবে আগাবে আর কতটা বিনোদন দেবে আমাদেরকে সেটাও দেখবো। তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, পুরো স্কিপ না করে একদম। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর রংমা খাইছি কোথায়? তুই আজে বাজে কথা বলবো না কিন্তু। অবশ্যই রংমা খাইছেন। আর আমনের বন্ধু লাগে কাবিলা মোর বন্ধু, মোর দ্বারা সে শেয়ার করছে। মুই মনে করছি ঠিক আছে, আপনার একটু বিষয়টা জানাইয়ে রাখি। আপনি যাইয়ে এটা তারে বলার দরকার কি? আপনার বন্ধু লাগে, আপনি যাইয়ে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে এইসব কথাবার্তা বলছেন। তুই উল্টাপাল্টা কথা বলবো না, আমি কিন্তু তার সুন্দরভাবে জিজ্ঞেস করছি। মোটা আপনি সুন্দরভাবে জিজ্ঞেস করেন নাই, আপনি যাইয়ে প্যাঁচ লাগাইছেন। বন্ধু বান্ধবের মধ্যে প্যাঁচ লাগান, সিনিয়র মানুষ হইয়ে মিয়া আপনার লজ্জা করে না? লজ্জা করবে, আমি তো সত্যি কথাই জিজ্ঞেস করছি। তুই আমার বলছো, আমি তাদের জিজ্ঞেস করছি। এবার আপনার কোনো কথাই বলবেন না। তুই আসলে আজকে একটা খারাপ লোক। তুই তো আমার করে কথা বলবো না কিন্তু, বললা দিলাম। তোর লোকে কেমনে কথা কইবে? আর বাথরুমের দরজা খুলে রাখছে কে বেটা? বাথরুমের দরজা খোলা থাকবে, তুই তো আমার কথা বলবি না বেয়াদবের মতো। এবার কি খাও বেটা? গন্ধ বেরিয়ে আছে, দরজা লাগা বেটা, যা। অসভ্য কোথায় বেয়াদব। তুই কি কইলি? কথায় কথায় আবহাওয়ায় ঘরে ঢুকে ঘরে দরজা দিয়ে দেয়। পাশা ভাইয়ের আওয়াজ আছে। থাকে কানা বলছে তো আমার লগে বাইরে না, ওকে কামের কথা কলে আইছি তো। কাকে ডাকছি? পাশা ভাইকে। কি আরেন ভাইয়া এতক্ষণ বাথরুমে? বুঝলাম না। মুখ ধুইতেছিলাম, কিসে অস্থির খেয়ে। ভাই আজকেও কি ডিটারজেন্ট গোসল করছেন কেন? গোসল করি নাই আমি ভাইয়া, ডিটারজেন্টের দিন শেষ ভাইয়া। এখন তো নতুন নতুন প্রযুক্তি আসতেছে, জানেনি জাপানিরা কি বের করছে? টুথপেস্ট। তারা কইছে টুথপেস্ট গালের মধ্যে দিই সমানে ডলতো, ফেস ওয়াশের বদলে টুথপেস্ট ব্যবহার করতে কইছে জাপানিরা। বাবা পুরো সাউথ আফ্রিকার উগা গ্রাম এই টুথপেস্ট ব্যবহার করে বেগুন দল হয়ে গেছে। বেগুন আর ডাক্তারের পিছনে ছুটতেছে। যে ডাক্তারিকে কি করলো জানেন এটা আপনি? জানালো মনে হয়। আচ্ছা জানে নিয়েন। এইদিকে ভাইয়া আমরা তো এক আবেগে খাই গেলাম। কিসে আবেগে যে আপনারা শুভর কেসে আমরা যে বাচ্চুরে যে হিড়ে এলাম, বাচ্চুয়ান পুরা মহল্লা এক করিয়া লাইতেছে। পুরা মহল্লা মিলিয়ে মনে করেন হাতে হিট করার প্ল্যানিং করতেছে। আমি কি করলাম? আপনি কি করছেন মানে? আপনি তো মেন নাটের গুরু। আপনি বেড়ার আগুনে টানাটানি লাগাই দিয়েছেন, শুভ বেড়ার আগুনে টানাটানি লাগাই দিচ্ছে, তো বেড়া সেরতো না। আপনি রোগা আগুন যদি টাচ দেয় আপনি তো হেঁটতে সেরতে উঠতেন। আপনি তো বেড়াকে মাল টানাটানি করছেন, বেড়ার উল্টা আবার হিড়েছেন। তো বেড়া তো আপনার করে এলে খুঁজতেছে, আরে কিছু করতে হইতো না। এত জান আর হেডম কি আয় কার হলা বুঝেন না? আই একদম সেভে বাইরে যেতে পারো। শুভরে মনে করেন যে আই একবার সেটিং মেটিং করে আই দরকার হলে শুভরে সেভ করে আলাইতে পারো। হাবুর টেনশন নাই, কারণ হাবু হইছে হাবা গোবা। 80 মাসি দিলে তার কেবল তুই তো এমন মরা, তোর আর কি মেঘতাম ছাড়ি দিব। কিন্তু ভাইয়া টার্গেট তো ভাই আমনে এটা লেখিরবেন। হাতে যদি আপনাদের সামনে পায় কি কি পুরো স্পট ডেট ভাইয়া। ভয় পাই দিয়েছে, পাশা ভাইকে ভয় পাই দিয়েছে। হেঁটতে ভাই কোনো আওয়াজ বাইরে তো না, রেডি থাকেন ভাইয়া। আপনার লাগে আমার খুব টেনশন হইতেছে। এই টেনশন রাতেবেলা ঘুমাইতে গেছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেই ভাইয়া আমনে বাচ্চুর সামনে, বাচ্চু আমনের হিসে ভাইয়া আপনার ভরপুর দিতেছে ভাইয়া, কি মাইর দিতেছে ভাইয়া। আর আপনি মাইর খাই ও মাগো মাগো ও মাগো বাচ্চু দিচ্ছা এরকম করতেছেন ভাইয়া। এটা দেই তো ভাইয়া, আমি পুরো ডরাই গেছি। আমি যে দিতেছিলাম ওইটা দেখোস তাই? হ্যাঁ আমি যে দিতেছিলাম ওইটা দেখোস তাই? আপনিও দিতেছিলেন? আজকে ঘুমাইলে দেখবি। আচ্ছা আজকে ঘুমানোর সময় এটা ভালো করে খেয়াল করুন। হ্যাঁ খেয়াল করিস। বাচ্চু করতাছস, বাচ্চু কোনো সন্ত্রাসী হইলো? আর কই ধর্মু আর কই মারমু? ওরে যদি খালি আমি একটা ফোন দেওয়াই কাউরে দিয়া, ও তো এলাকা ছেড়ে দিব।
তো ফোনটা দেন না, লেট করতেছেন কি? দিছিলাম তখন এক ব্যাপারে এক বড় ভাইরে ফোন দিছিলাম, হে দুবাইতে এসপাল হইতাছে, ফ্রি হইলে আমারে ব্যাক করব, তখন আমি কমু ওরে একটা কল দেওয়াই দিতে। দুবাইতে? হ্যাঁ। কে এটা ভাই এখন? তো আমি তো মনে চিনছি এটা। সবাইকে সবাইকে চেনে। সারা নাম কর না, সাইন্স চিনেনি। এর নাম নেওয়া যাইব না, এর নাম নিলেই হাত পা কাঁপবো তোর। আরে ভাইয়া হেতারে খালি আর আম্মার নামটা কইেন, হেতার আম্মার অবশ্যই চিনি। আরে বেটা হে লোকাল কাউরে চিনে না, হ্যাঁ রে সবাই চিনে। লোকাল মানি ভাই এইটা কইতাম না, আর পুরো অপমান করে দিলেন। সেই বেটার নাম কর না। আরে হ্যার নাম ভাই, আমরা ভাই বইলাই ডাকি, আর কোনো নাম নাই। আরে কোন ভাই? ভাই না কোন বেটা তো আছে না, এটা তো আবার কাবিলা চাপাবাজি শুরু করে দিয়েছে আবার। আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, আই দুবার হাতারে চিনতে না, তো আপনি চিনবেন? হ্যাঁ, আই am উল্টা বাড়ি করে দিতেছে, হাতে কি স্পাল হইতেছে না কোন আকাম করতেছে, এই তো আই am দিতেছে। নাম্বার আমরা দেয়া লাগতো না। যা বাইর কর, যা সাই যা। আপনারা চিনেন না? হ্যাঁ স্বপ্নে বাইর কর। দুবাই থেকে খানারের লাগে আহো 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 বহো। আবার বাসা ভাই এসছে। বাসা ভাইকে ডেকে নিয়েছে নাকি হাওয়াই? আরে কই গেলি? তোর মায়ের ডাকতে দেখ, ঠাকুরে লইছি। নাবিলা হ্যাঁ, আমরা তো একটু ইয়েতে গেছে, বাথরুমে গেছে। আরে হাবু ভাই তুমি এখানে? বাসা মামা কি অবস্থা? বাসা মামা। বাছা মামা মানে তুই হের মামা গছ? হ্যাঁ, ওনার একটা বড় বোন ছিল, মারা গেছে, পুরো আম্মুর মতো দেখতে। তো আম্মু যদি ওনার বোন হয় তাহলে উনি আমার মামা হবে না? তুই এটা জানোস? দেখ কারবার দেখ, সবতে জানে, আমি জানি না। আমি না জানি না যে কি একটা বেজ্জতি কারবার হয়ে যেতেছিল। মানে আমি তো ভুল বুঝে আলাইছিলাম যে রাইত বিরাইতে ফোন দিব কি লেগা। পরে না উনছি যে হ্যাঁ ওই মানে বইনের আবেগের ঠেলায় ওই রাইত বিরাত বুঝে নেয় ফোন দিয়ে বইছে। তো হ্যাঁ করে আমি লইছি আজকে, কিন্তু এরা আমার বাড়িতে খাইবো, বুঝছোস? তোর মায়ের ক। হ্যাঁ, আমি আম্মুকে বলছি রেডি করতে। নাবিলা এটা সস খাবার? কি সস? সস? কমলার রস। ফাবু ভাই বলো অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস? অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস? জুস। আচ্ছা চলবে, দিচ্ছি আমি। আম্মুকে ডাক। পাঠায় দে। খাইয়ে যাইতে আমি। আরেকদিন খাবো, চল খাইয়ে যাইতাম। আরে না বেটা চল। হ্যাঁ কি হয়েছে? বিড়বিড় করতেছো কে? না এমনি। দুলা ভাই আমরা আজকে যাই, আর একদিন আসুন না। আরে যাইবা মানে? আইসো বইনের লগে দেখা করবা না? হ্যাঁ খাইয়া দেয় তারপর যাইবা, এর আগে যাওয়ানোর নাম নাই। করবো তো, আর একদিন দেখা করবো না, চল। কাকায় বলছে খাইয়ে যাইতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? বুঝো না কি হয়েছে? কাকে ভয় পেয়ে গেছে? আরে আমি তো জানতাম না, আমি তো ভুল বুঝে আলাইছিলাম যে হ্যাঁ কি লেগে মাঝরাতে তোমার ফোন দিচ্ছিল। পরে না আমি শোনার পারলাম যে হ্যাঁ বড় বইন, একটা বড় বইনা ছিল তোমার লাহান দেখতে, বুঝছো? তো বইনটা মরে গেছে গা। এখন তোমারে যখন দেখছে না, হ্যাঁ দিন রাত বুঝা পারে নাই গা, বইন মনে করে তোমার ফোন দিয়ে বইছে, বুঝছো? এর লেগা হ্যাঁ লয়েছি আজকে। যা গল্প দিয়েছে, মানে সবার ব্রেন ওয়াশ এমন ভাবে করিয়েছে হাবুকে দিয়ে। প্রথম তো হাবু ভাই, এই প্রথম হচ্ছে নাবিলাকে বুঝিয়েছে। নাবিলা তো নিজেই বুঝিয়েছে নাবিলাকে। হ্যাঁ না, মাকে না বলিনি, ওটা নিজেই বুঝেছিল, মামাও পাতি নিয়েছিল। আর এখন তো হাবু ভাইকে দিয়ে আবার রাস্তাটাও ক্লিয়ার করে নিল একদম এইখানে। মানে সত্যিকারে বুদ্ধির কিন্তু জবাব দিতে হবে, সেই বুদ্ধি। তো যাই হোক, এই ক্লিপটা দারুণ ছিল, দারুণ ভালো লাগলো। আর মানে পাশাপাশি তো একটু সায় হয়ে রয়েছে, এসছে। এবার এর পরের পর্বে কি হবে সেটা আমরা পরে দেখবো। চলে যাবে, কি হবে সেটা পরের পর্বে, মানে পরের ক্লিপে দেখবো। তো ততক্ষণের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। এই ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।